সবার সামনে পারুলকে প্রপোজ করলো রায়ান, রেগে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়, যা দেখে রায়ান, শিরিন সহ সবাই খুব খুশি হয়ে যায়। তখনই জি বাংলার সবাই বলতে থাকে, প্রতি বছর তো আমরা এটা করে থাকি, আজকের স্টেজটা কেমন হয়েছে সেটা বলো। তখন রায়ান বলতে থাকে, প্রতি বছরের থেকে এবার এটা আর স্পেশাল হয়েছে, আরও বেশি সুন্দর হয়েছে, থ্যাঙ্কস, সবাইকে থ্যাঙ্কস। তারপরে দেখা যাবে ওরা সেখান থেকে চলে গেলে শিরিন রায়ানকে বলতে থাকে, রায়ান বল, প্রতি বছরের থেকে আজকের স্টেজটা অনেকটা আলাদা নয়? খুব সুন্দর লাগছে। তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ শিরিন, খুব সুন্দর হয়েছে, জানিস তো, অনেক ভালো হয়েছে। তারপরে দেখা যাবে রায়ান বলতে থাকে, যাক, মিউজিকের সবকিছু যখন চলে এসেছেই, তাহলে আমি একটু সবকিছু বাজিয়ে দেখি, বুঝতে পেরেছিস? এই বলে স্টেজে উঠে পড়ে রায়ান। তখনই সে মনে মনে বলতে থাকে, আজকের এই দিনটা আমি আর মিস করতে চাই না রে রায়ান। আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল হবে, আর আজকের পর থেকে তোর আর আমার জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তোর জন্য আমি স্পেশাল একজন মানুষ হয়ে যাব, তোকে আমি কথা দিচ্ছি। আজকে আমি তোকে সব কথা খুলে বলবো, আমার মনের কথা। এই বলে শিরিন খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রায়ান বেয়ালা বাজাতে থাকে নিজের মনে, আর সবাই হইচই করতে থাকে, খুব আনন্দ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে পারুল সুমেধাকে বলতে থাকে, খুব সুন্দর হয়েছে আজকে স্টেজটা সাজানো, তাই না? তখন সুমেধা বলতে থাকে, হ্যাঁ, আসলে আমার ডিজাইনার কাপড়গুলো সব রেডি, জানো তো, আমার মডেলও রেডি। আর সেখানে র্যাম্পে হাঁটবে, আর জাজেসরা পয়েন্ট দেবে, যার পয়েন্ট সব থেকে বেশি হবে সেই এবার উইনার হবে। যা শুনে পারুল খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পারুল রায়ানের বেয়ালার সুর শুনে এগোতে থাকে। ওইদিকে রায়ান বেয়ালা বাজানো বাদ দিয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে, পারুলকে দেখতে থাকে, আর পারুলও একটু একটু করে এগোতে থাকে। তখনই শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে, রায়ান পারুলকে দেখছে এরকমভাবে, কোনোদিনও তো আমার দিকে তাকায়নি, আমাকে তো এরকমভাবে দেখেনি। তারপরে দেখা যাবে রায়ান পারুলকে বলতে থাকে, কিরে জন্তু, ভালোই তো মাঞ্জা দিয়েছিস, ভালোই তো লাগছে। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ, তোকেও মন্দ লাগছে না রে কিপিন্ডে, আর তাছাড়া তুই তো সবসময় এরকম করে সেজে থাকিস, তাই তো? তারপরেই রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। তখন পারুল বলতে থাকে, শোন, তুই না কোনোভাবে ভাববি না যে তোকে আমি ক্ষমা করে দেব, আজকে এটা পার্টি, তাই এই সব কিছু আমি ভুলে গেলাম। তখনই এই কথা শুনে রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রুকু আর গোপাল সেই স্টুডিওতে। তখনই ওদের ছবি প্রিন্ট করা হয়ে গেলেই লোকটা বলতে থাকে, দেখুন আপনাদের ছবিগুলো কেমন হয়েছে। তখন গোপাল বলতে থাকে, ভালোই হয়েছে। তখন রুকু বলে, আচ্ছা কেমন হয়েছে গোপাল? তখন গোপাল বলতে থাকে, ভালোই হয়েছে। জানো তো রুকু, আমাদের বাড়িতে না সবার জোড়ায় জোড়ায় ছবি আছে, মার, বাবার, তারপরে কাকুমণি, কাকিমার, সবার আছে, শুধু আমাদের ছিল না, আজকে আমাদেরটাও হয়ে গেল। তখনই রুকু বলতে থাকে, গোপাল এতটা ইমোশনাল হবেন না, তারপরে কিন্তু আমাদের সম্পর্কটা মাত্র কয়দিনের, তখন কিন্তু খুব কষ্ট পাবেন। তখনই গোপাল মনে মনে বলতে থাকে, হ্যাঁ কয়দিনেরই তো সম্পর্ক, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি রুকু। তারপরে রুকু বলতে থাকে, হ্যাঁ গোপাল টাকাটা দিন। তখনই স্টুডিওওয়ালা বলতে থাকে, হ্যাঁ আপনাদের 100 টাকা হয়েছে, ওদের দুজনের 50, আপনাদের 50। তখনই রুকু বলতে থাকে, দাদা একটা কথা বলবো, আপনি না কলকাতায় এত বড় বড় স্টুডিও দেখেছি, তাদের সবার থেকে আপনি খুব ভালো ছবি তোলেন, আপনি সেখানে গেলে না কেউ আপনার কাছে বেলি পেত না। যা শুনে লোকটা একদম খুশি হয়ে যায়। তখনই গোপাল 100 টাকা দিলে পারুল বলতে থাকে, দাদা আপনার প্রাপ্য তো 100 টাকা, কিন্তু খুশি হয়ে আপনাকে আরও 50 টাকা বকশিস দিচ্ছি আমরা। তখন গোপাল এই কথা শুনে আরও 50 টাকা লোকটাকে দিয়ে দেয়। তারপরে রুকু বলতে থাকে, আচ্ছা দাদা, আপনি এই বোনটার একটা হেল্প করবেন? তখন লোকটা বলতে থাকে, কি দিদি? তখনই রুকু বলতে থাকে, আচ্ছা নারাগোয়া থেকে আর কোনো ছবি প্রিন্ট করতে কেউ দিয়েছে কিনা সেটা আমাকে একটু দেখে বলবেন? তখন লোকটা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, আমি বলছি। তারপরে লোকটা একটা খাম বের করে বলতে থাকে, এই যে এসডি কার্ডটা, এই এসডি কার্ডের থেকে 2টো ছবি প্রিন্ট করতে একজন দিয়ে গেছে। জানেন তো, নারাগোয়ালের লোকজনকে না আমি একদম ভালোবাসি না, একদম বিশ্বাস করি না। তখনই রুকু এসডি কার্ডটা দেখে পুরো চমকে যায়, আর বলতে থাকে, এটা তো আমার এসডি কার্ড। আচ্ছা দাদা, আপনি আপনার ল্যাপটপে একটু কানেক্ট করে দেখাবেন আমাকে ফাইলটা? তারপরে এই লোকটা দেখালেই রুকু বলতে থাকে, হ্যাঁ এটা তো আমার এসডি কার্ড, এই যে আমাদের ছবিগুলো। তখন এই লোকটাকে রুকু বলতে থাকে, আচ্ছা দাদা, কোন ছবিগুলো প্রিন্ট করতে দিয়েছে একটু দেখাবেন? তখন এই লোকটা ছবিটা দেখালেই গোপাল তাকে চিনে ফেলে, আর বলতে থাকে, ও। তারপরেই ওই লোকটার বউকেও দেখে রুক্মিণী আর গোপাল চিনে ফেলে, আর দেখে অবাক হয়ে যায়। তারপরে ওরা ছুটে যায় সেই লোকটাকে ধরতে। অন্যদিকে দেখা যাবে পারুলদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন উপস্থাপিকা বলতে থাকে, আচ্ছা কার কার এই দিনে নিজেদের প্রেম শুরু হয়েছিল আর নিজের মনের মানুষ খুঁজে পেয়েছিলেন? তখনই 2 জোড়ায় হাত তোলে। তখন সেটা দেখে খুশি হয়ে যায় সবাই।
তারপরেই উপস্থাপিকা বলতে থাকে, আচ্ছা তোমাদের প্রেম কত বছর হলো? তখন স্যাম আর স্যামের গার্লফ্রেন্ড বলতে থাকে 3 বছর হলো। আর ওইদিকে দেখা যাবে সঞ্চিতার বয়ফ্রেন্ড বলে যে 2 বছর হলো। তারপরে দেখা যাবে উপস্থাপিকা বলতে থাকে, তাই নাকি, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটা গেম খেলবো। প্রথম রাউন্ড থেকেই একটা করে চিরকুট নেবে ছেলেরা, তারপরে যেই মেয়েটা ওর ভাগে পড়বে তাকে নিয়ে তাকে গেমটা খেলতে হবে। আর শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তাদেরকে জি বাংলার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, আর তারা হয়ে যাবে আজকের জন্য বেস্ট জুরি। তখন এই কথাগুলো শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে উপস্থাপিকা বলতে থাকে, মেয়েরা ছেলেরা 2 ভাগে ভাগ হয়ে যাও। তারপরে দেখা যাবে ছেলেরা এক পাশে ভাগ হয়ে যায় আর আরেক পাশে মেয়েরা ভাগ হয়ে যায়। তখনই উপস্থাপিকা বলতে থাকে, এখানে চিরকুট রয়েছে, যে যার ভাগে যেই নাম পড়বে সে তার সঙ্গে পারফরমেন্স করবে, ঠিক আছে? তখনই সবার প্রথমে অর্কপাল ছুটে যায়। তখনই অর্কপাল একটা চিরকুট উঠালে সেখানে সঞ্চিতার নাম ওঠে। তখনই সঞ্চিতা না যেতে চাইলে সঞ্চিতার বয়ফ্রেন্ড বলতে থাকে, যাও বেবি, এটা একটা গেম। তখনই সঞ্চিতা অর্কপালের হাত ধরে উপরে ওঠে। তখন অর্কপাল বলতে থাকে, সঞ্চিতা এরকম করছিস কেন? আমি তো তোকে ভালোবাসি। তখন সঞ্চিতা বলে, তুই ভালোবাসলে হবে, তোকে তো আমি ভালোবাসি না। এই বলে সঞ্চিতা স্টেজ থেকে নেমে আসে। তখনই অর্কপালকে নিয়ে সবাই হাসাহাসি শুরু করে। তখন অর্কপাল মনে মনে বলতে থাকে, সঞ্চিতা তোর নাম কাগজ থেকে মুছে দিতে পারে, কিন্তু আমার মন থেকে তো কখনো মুছে যাবে না। আমি শুধুমাত্র তোকেই ভালোবাসি, আর দূর থেকে তোকেই আমি ভালোবাসবো। এই বলে অর্কপাল নেমে যায়। তারপরে এক এক করে যার যার পার্টনার শেষে বাছাই করে নেয়। ওইদিকে শিরিন মনে মনে বলতে থাকে, রায়ান আজকে তো তোকে আমি আমার মনের কথা বলবই, আজকে তোকে আমি আমার নিজের করে নেবই। আমি যে তোকে ভালোবাসি সেটা আজকে আমি তোকে বলবই। ওইদিকে পারুল মনে মনে বলতে থাকে, আমার নাম যেন ওর চিরকুটে কিছুতেই না ওঠে, কিছুতেই না ওঠে, তুমি দেখো। তারপরে দেখা যাবে রায়ান স্টেজে ওঠে। তখনই উপস্থাপিকা বলতে থাকে, দেখি রায়ানের কপালে কে আছে। তারপরে দেখা যাবে রায়ান একটা চিরকুট তুলে নেয়। তারপরেই সেই চিরকুটটা খুলে নামটা দেখে রায়ান পুরো চমকে যায়। ওইদিকে পারুল মনে মনে বলতে থাকে, আমার নাম যেন কিছুতেই না পড়ে, কিছুতেই যেন এই কিরপিণ্ডের সঙ্গে আমার নামটা না পড়ে। ওইদিকে শিরিনও প্রার্থনা করতে থাকে যেন ওর নামটা রায়ানের সঙ্গে পড়ে। কিন্তু রায়ান নামটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলে উপস্থাপিকা বলতে থাকে, রায়ানের জোরের নাম হলো পারুল, যা শুনে সবাই চমকে যায়। ওইদিকে শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পারুল মনে মনে বলতে থাকে, আমি কি এটা চেয়েছিলাম? বাবা ভুবনেশ্বর, তুমি এটা কি করলে? আমি যতবার বলি এই কিরপিণ্ডের থেকে দূরে যাব, ততবার তুমি ওর কাছাকাছি নিয়ে যাও। কেন এরকম করো বলো তো? তুমি কি চাও? তখনই পারুলের এক বন্ধু বলতে থাকে, পারুল এটা একটা গেম, তুমি কিন্তু আমাদের সঙ্গে যা হয়েছে হয়েছে সেটা মনে রাখবে না। এই গেমে কিন্তু তোমাকে জিততেই হবে, বুঝতে পেরেছো? তখনই পারুল মনে মনে বলতে থাকে, এই গেম পারুল তো জীবন দিয়ে হলেও জিতবেই। পারুল কখনো হারতে শিখেনি, কিন্তু এই কিরপিণ্ডের সঙ্গে কেন যে আমার নামটা জড়িয়ে যায় বারবার, সেটাই বুঝতে পারি না। তারপরে দেখা যাবে রায়ান অনিচ্ছা থাকা সত্ত্বেও হাতটা এগিয়ে দেয়। তারপরে পারুল রায়ানের হাতে হাত রাখে আর রায়ানের সঙ্গে স্টেজে গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এবার কি তাহলে ফার্স্ট হবে পারুল আর রায়ান? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।